নিউবর্ন বেবির নতুন ডিজাইনের নকশি কাঁথার টিউটোরিয়াল ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় যারা 1 পিস অথবা 2 পিস কাঁথা অর্ডার করতে চান না, নিজেরা শখের বশে সেলাই করতে চান, তাদের জন্য আর্টটা একটু ডিফেক্ট হয়ে যায়। সেজন্য আপনারা আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওগুলো দেখে আপনারা নিজেও আর্ট করতে পারবেন। এই কাঁথাটি অনেক সিম্পল একটি ডিজাইন, ওয়েলকাম বেবির একটি কাঁথা। মাঝে যে রাউন্ড শেপ অংশটি ফাঁকা রয়েছে, এখানে আপনারা যে কোনো নামই দিতে পারবেন। এখানে আমরা ফার্স্টে কাঁথার মাঝখানে বরাবর একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি করে, আর তারপরে হচ্ছে 2টি করে দাগ দিয়েছি যাতে সেলাই করলে একটু কাঁথাটি দেখতে হাইলাইট করে। তারপরে হচ্ছে আমরা এখানে 7টি বড় পাতা দিয়েছি, এর ভিতরে আবার আমরা 2টি পাতা প্লাস একটি করে ভরাট দেব। এর ভিতরে যদি আমরা একটি করে ভরাট দিই তাহলে কাঁথাটা দেখতে আরেকটু গর্জিয়াস লাগবে আর দেখতেও আরেকটু হাইলাইট দেবে। সেই জন্য আমরা ভরাট সেলাই কম্বিনেশন করে কাঁথাটি তৈরি করব। আর এখানে আমরা বেশি ভরাট দেব না, কেননা এই কাঁথাটি আমরা অনেক সিম্পল রেখেছি। দেখা যায় যে যারা নতুন সেলাই করতে চান, অনেক বেশি গর্জিয়াস করতে চান না, তারা এই কাঁথাটি দেখতে পারেন। একদম ইজি একটি কাঁথা এবং চমৎকার একটি ডিজাইন। তারপরে হচ্ছে বাকি অংশে আমরা এখানে পাতা দিচ্ছি। পাতার শেপগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আর পাতাগুলো যেহেতু আমরা আমাদের কাঁথার সাথে ম্যাচ করে দিচ্ছি, সেহেতু মনে করেন আমরা এই পাতাটি ব্যবহার করেছি। এখানে আমরা পাতার ভিতরে কোনো রকম ভরাট দিচ্ছি না, কেননা এভাবে দেখতে চমৎকার লাগছে। আর ফাঁকা যে অংশটুকু রয়েছে সেখানে আমরা কয়েল শেপটা দিয়ে নিচ্ছি। কাঁথাটি সিম্পল হিসেবে দেখতে মাশাআল্লাহ অনেকটাই গর্জিয়াস লাগে। চারপাশেই আমরা কয়েল শেপটা দেওয়ার পরে লাস্টে দেখা যায় কর্নারের যে অংশটুকু থাকে, এখন আমরা কর্নারের অংশটুকু কাজ করব। এখন আমরা কর্নারের আর্টটি করে নেব। ফার্স্টে আমরা হার্ট শেপ দেব। এই হার্ট শেপটা আমরা অনেক কাঁথাতে ব্যবহার করে থাকি, কেননা এই ডিজাইনটি দেখতে অনেক চমৎকার লাগে। হার্ট শেপ দেওয়ার পরে এই পাতাটি আঁকিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাতায় আঁকতে পারেন। তারপরে আমরা আমাদের ফুলের যে শেপটা রয়েছে এটি আমরা ইউ শেপ দিচ্ছি। আপনারা ভি শেপ আপনাদের পছন্দ মতো যে কোনোটাই দিতে পারেন। মাঝে ভাবলাম সেলাই দিই, কিন্তু পরে মনে হলো না, ভরাটটা দিলে আর একটু হাইলাইট করবে। এই 3-4টা ভরাট করতে অতটুকু জুলুম হবে না, আপনারা ইজিলি এই ভরাটটা করতে পারবেন। আমরা শুধু ওই পাশে না, আমরা 4 কর্নারে এরকম হার্ট শেপ দিয়ে পাতা দিয়ে ওইরকম রাউন্ড শেপ ফুল দিয়ে ভরাট করে নেব। আর সেলাইয়ের ক্ষেত্রে ভরাটের টিউটোরিয়ালটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, কিভাবে ভরাট করতে হয়। আর সেলাইগুলো যে মাপেই দেন না কেন, প্রত্যেকটা সেলাইয়ের মাপটা সমান রাখবেন। এখন ছোট দিলে সব সেলাই ছোট করে তুলবেন, বা বড় হলে বড় করে তুলবেন, তাহলে কাঁথাটি দেখতে অনেক চমৎকার লাগে। আমরা 4 কোণাতে 4টি কর্নার দিয়ে নিয়েছি। এখন হচ্ছে একদমই ফাঁকা রাখা যাবে না, কেননা বেবি নকশি কাঁথা একটু মানে সিম্পলের ভিতরে যেহেতু করছি, সেজন্য যতটুকু অংশ বাদ থাকবে আমরা ততটুকু অংশ এরকম দাগ দিয়ে নেব। এরকম কাঁথা তো আপনারা আমাদের পেজে এর আগেও দেখেছেন, কিন্তু টিউটোরিয়াল ভিডিওটা আজকে প্রথম দেখছেন, সেজন্য এই কাঁথাটি আপনাদের মাঝে শেয়ার করছি। সম্পূর্ণ কাঁথা আর্ট শেষ হয়েছে। আমরা কিছুদিনের ভিতরে আবার আপনাদের মাঝে এটি সেলাই প্রেজেন্টেশন করব।